14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে যখন আমাদের যুদ্ধ শেষ পর্যায়ে, তখন পাকিস্তানি হানাদার বাহিনী দোসররা পরিকল্পিতভাবে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে। এদের মধ্যে ছিল শিক্ষক, ডাক্তার, লেখক, কবি, প্রকৌশলী। তাদের একটাই উদ্দেশ্য ছিল নবজাতক বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া, যেন স্বাধীন হলেও নেতৃত্ব ও চিন্তা শক্তি হারায় বাংলাদেশ। তাই এই দিন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু অস্ত্রের নয়, মেধারও। বুদ্ধিজীবীরা একটি জাতির মেরুদণ্ড, ইতিহাস ভুলে গেলে আসলেই ভবিষ্যৎ অন্ধকার। 1993 সালে বাংলাদেশ সরকার এই স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয় এবং জাতীয় পর্যায়ের স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে নকশা নির্বাচন করা হয়। জনাব ফরিদ উদ্দিন আহমেদ এবং এমডি জামি আল সাফি তাদের নকশা অনুযায়ী তৈরি হয়েছিল। নির্মাণ কাজ 1996 সালে শুরু হয়। স্মৃতিসৌধটি 1999 সালে সম্পূর্ণ হয়ে 14 ডিসেম্বর সরকারিভাবে উদ্বোধন হয়। বৌদ্ধভূমির নকশা কোনো সাধারণ স্থাপনা নয়, এটি একটি নীরব আর্তনাদ, যেখানে দেয়াল কথা বলে, পানি কাঁদে, আর নীরবতা সবচেয়ে জোরে চিৎকার করে। স্মৃতিসৌধের সবচেয়ে শক্তিশালী অংশ হলো ভাঙা দেয়াল। এ দেয়াল আমাদের মনে করিয়ে দেয় 1971 সালে সেই রাতে ভেঙে পড়েছিল একটি জাতির সবচেয়ে উজ্জ্বল স্বপ্ন, যাদের কলম ছিল আলোর মতো, যাদের মস্তিষ্ক ছিল পথ দেখানোর বাতিঘর। তাদের রক্তেই লেখা হয়েছিল এই ভাঙন। দেয়ালটি অসম্পূর্ণ, কারণ বাংলাদেশের ক্ষত আজও পুরোপুরি পূর্ণ হয়নি। তবুও দেয়ালের ফাঁক দিয়ে আলো ঢোকে, কারণ শহীদ বুদ্ধিজীবীরা চলে গেলেও তাদের আদর্শ, চিন্তা আর সাহস এখনো আলো হয়ে বেঁচে আছে। দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকা স্থির পানি যেন থমকে থাকা চোখের জল। এই পানিতে ভেসে ওঠে ইতিহাস, প্রতিফলিত হয় হারানো মুখগুলো। এই পানির রক্তে স্মৃতি বহন করে, আবার আমাদের বিবেকও আয়নার মতো দেখায় আমরা কতটা তাদের মর্যাদা রাখতে পেরেছি। স্মৃতিসৌধে কোনো মূর্তি নেই, কারণ শহীদ বুদ্ধিজীবীরা পাথরের অবয়বে নয়, তারা বেঁচে আছেন আমাদের চিন্তায়, আমাদের লেখায়, আমাদের প্রতিবাদে। আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই নকশা যেন বলে, শরীরকে মেরে ফেলা যায় কিন্তু চিন্তাকে নয়। স্বাধীনতার এই ভূমিতে তাদের আত্মা আজ মুক্ত। রায়েরবাজার বৌদ্ধভূমিতে কোনো শব্দ নেই, তবুও এখানে এসে বিবেক সবচেয়ে জোরে কথা বলে। রায়েরবাজার বৌদ্ধভূমি তাই শুধু দেখার জায়গা নয়, এটি নীরবতার ভেতর দিয়ে অনুভব করার এক গভীর স্থান। রায়েরবাজার বৌদ্ধভূমির নকশা আমাদের শোক শেখায় না, শেখায় দায়িত্ব, শেখায় ইতিহাস ভুলে না যাওয়ার এবং আলোর পথে হেঁটে যাওয়ার শপথ। বাংলাদেশকে ভালোবাসবো, আমার দেশকে ভালোবাসবো, আমাদের দেশকে ভালোবাসবো, কারণ এই মাটিতে রক্ত, স্বপ্ন আর আত্মত্যাগ মিশে আছে। ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।